ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই ভালো আছো নি? আরো জোরে বলো, তোমরা সবাই ভালো আছো নি? আজকে আমরা পড়াবো নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবে না। আমরা আজকে যে পাঠটা পড়াবো সেটা হলো একটা ভাগ এবং একটা রাখাল বয়। তো একটা রাখাল বয় ছিল। এই রাখাল বয়টা প্রায় সময় মিথ্যা কথা বলতো। একদিন সে মাঠের মধ্যে গিয়ে বলল, ভাগ ভাগ ভাগ। এলাকার সমস্ত লোকজন যারা আছে, যার কাছে যেটা ছিল, লাঠি, দা, খন্তা, কুড়াল, সবাই তার হাতিয়ার নিয়ে মাঠে গেল। গিয়ে দেখলো কি নেই, কোনো ভাগ নেই। রাখালটা মিথ্যা বলতেছে এবং সে পান করতেছে, মজা করতেছে। এটা দেখে সবাই চলে আসলো। ঠিক আরেকদিনও সে রাখাল বালকটা ভাগ ভাগ করে চিৎকার করলো, মানুষকে হয়রানি করলো। মানুষ গিয়ে দেখলো ভাগ নেই। এরকম আরেক দিন রাখাল বালাটা ভাগ ভাগ করে চিৎকার করলো। ওই দিন সত্যিকারে ভাগ আসলো, কিন্তু কোনো মানুষ ওই দিনকে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো না। পরবর্তীতে যখন মানুষে তাদের গরু, ছাগল অথবা মেষ আনতে বিকালে মাঠে গেল, গিয়ে দেখলো রাখাল বালকটির বাঘে খেয়ে ফেলে ফেলাই দিছে। মানুষে এটাই অনুভব করছে যে কখনো মিথ্যার ছলে পান করতে নেই। মিথ্যার ছলে কি করতে নেই? পান করতে নেই। এইভাবে রাখাল বালকটি তার জীবনটাকে শেষ করে দিল। কি গল্প থেকে তোমরা যেটা শিখতে পারছ, মিথ্যা বলা কি যাবে? মিথ্যা বলা কি মহাপাপ? মিথ্যা বলা কি? ঠিক আছে, ওকে। সবাইকে ধন্যবাদ সুন্দর করে মনোযোগ দিয়ে গল্পটা শোনার জন্য এবং পড়ার জন্য। ঠিক আছে, আমরা এই গল্পের মধ্যে কয়েকটা শব্দ অর্থ আছে, আমরা সবাই পড়ি একসাথে। শেপার্ড অর্থ মেষপালক। শাউটিং অর্থ চিৎকার করা। ট্রুলি অর্থ সত্যি সত্যি। থিঙ্ক অর্থ চিন্তা করা। লায়ার অর্থ মিথ্যাবাদী। টেল অর্থ বলা। লাই অর্থ মিথ্যা। অ্যাডভাইস অর্থ উপদেশ। মোরাল অর্থ নৈতিক। পান অর্থ মজা। পসিবল অর্থ সম্ভব। পিয়াস অর্থ ধার্মিক। কিল্ড অর্থ হত্যা করলো। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।